আজকে বানাবো এঁচোড় চিংড়ি। আমি এঁচোড়টা বাড়িতেই কেটেছি। আর আপনারা যারা বাড়িতে কাটতে পারেন না, তো দোকানে আজকালে তো কেটে দেয়, তো কচি নেবেন। কচি নিলে এরকমই বেশ সুন্দর হয় দেখবেন। আর যদি বড় বড় বিচি হয়ে যায় তো ওনাদেরকে একটু ছাড়িয়ে দিতে বলবেন, দিলে কেটে দেয় খুব সুন্দর করে আজকাল দোকানে। তো আমি এটাকে নুন, হলুদ আর একটুখানি সরষের তেল দিয়ে কুকারে একটা সিটি বাজিয়ে নেব। আর ওদিকে ছোট ছোট চিংড়ি এনেছি, ওটাকে আমি পরিষ্কার করে নিই। আমি বেশি বড় চিংড়ি পছন্দ করি না, তার জন্য আমি ছোট চিংড়িই আনিয়েছি। ওটা আমিও কেটে পরিষ্কার করে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, তেল এদিকে আমার গরম হয়ে গেছে। এঁচোড়গুলো এবারে একটু ভেজে নেব। এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। আর ওদিকে আমি মশলাটা রেডি করব। এখানে আমার এঁচোড় আছে প্রায় 1 কিলো মতন। সে জায়গায় আমি আদা দিচ্ছি ধরুন প্রায় 10 গ্রাম মতন। রসুন তার চেয়ে কম, 5 গ্রাম ধরুন। 5 গ্রাম মানে আপনার 7-8টা বড় কোয়া দিলেই হয়ে যাবে। দিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দেবো, কারণ আমি শুকনো লঙ্কাটা বেশি দেবো না, তার জন্য কাঁচা লঙ্কা একটু বেশি দেবো। কাঁচা লঙ্কা 4টে দিয়ে মিক্স করে পেস্ট করে নিচ্ছি। এঁচোড়গুলো হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, বাড়িতে খাবো। রান্নার অনুষ্ঠান বাড়িতে হলে একটু কড়া করে ভেজে নেয় ঘেটে যাওয়ার জন্য। আমি এই জন্য হালকা করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি ছোটো সাইজের চিংড়ি নিয়েছি, ছোটোটাই বেশি টেস্ট লাগে আমাকে, তার কারণে বড় চিংড়ি আমার ভালো লাগে না। আমি যত সবজি দিয়ে রান্না করি তাতে আরও চিংড়ি আমি করি, ছোটো চিংড়িটাই ইউজ করি। চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোও একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোও হালকা ভেজে নিয়েছি, দিয়ে আমি উঠিয়ে নিলাম। এঁচোড় মানেই একটু তেল লাগে, সে যত কম তেলে রান্না করার চেষ্টা করি না, কারণ তাও তো আমি এঁচোড় পুরো ডুবো তেলে ফ্রাই করিনি, তো তার জন্য আরেকটু তেল দিলাম। তেজপাতা, গোটা জিরে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলো মেনলি মোটামুটি বাড়িতে যার জিনিস আছে এই দিয়েই রান্না হয়ে যায়। যারা নতুন তাদের কাছে মনে হচ্ছে একটু ঝামেলা, কিন্তু খুব ঝামেলা নয়, বাড়িতে বানাও। আর এখন তো এঁচোড় মেনলি কেটে পাঠায় দোকান থেকে, তো অসুবিধা নেই, কেটে দিতে বললে ওরা ভালো করে কেটে দেবে। তো তার জন্য পেঁয়াজটাকে এবারে ফ্রাই করে নিচ্ছি আমি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। বড় সাইজের হলে 2টো দেবেন 1 কিলো এতে, আর যদি ছোটো হয় তাহলে 2-3টে দিয়ে দিতে পারেন। আমার ছোটো সাইজের 3টে দিয়ে দিয়েছি। ছোটো বলতে খুব ছোটো নয়, মিডিয়াম যেটা বলা যায়। আর এর সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা দেওয়া আছে পেস্টটা, এই যে মিক্সিতে করেছি, ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় দেবো হলুদ,
লঙ্কা গুঁড়ো হাফ চামচ, এঁচোড়ে নুন দেওয়া আছে তাই সেইভাবে বুঝেই আমি দিচ্ছি, আপনারাও সেরকমভাবে দেবেন যে যার নিজস্ব টেস্ট অনুযায়ী। যে ভালো করে মশলাটা এখন কষাতে হবে, মাংসর মতন যেমন মশলা কষানো হয় সেইভাবে চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া। একটু কম আছে যদি ঢাকা দিয়ে দেন, খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে আর কষিয়েও যাবে। এবারে একটু তেল ছাড়তে শুরু হয়েছে, তো এই সময় আমার যে আদা রসুন বাটার যে কন্টেনারটা ওটা ধুয়ে আরেকটু জল দেবো, কেননা আরও একটু ভালো করে মশলাটা কষে যাবে। আদা রসুনের গন্ধ আসলে এঁচোড় তরকারি কেন যে কোনো সবজিতেই অতটা টেস্ট লাগে না। তো আমি এইভাবে আরেকটু জল দিলাম, জল দিয়ে এখন শুধু একটুখানি আমি জিরে গুঁড়ো অ্যাড করব, খুবই সামান্য, হাফ চামচ ধরুন, খুব জোর হলে হাফ চামচ মতন শুধু জিরে গুঁড়োটা আমি অ্যাড করলাম, আর কোনো মশলা এখন অ্যাড করবো না। দিয়ে এটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সব সবজিগুলোকে অ্যাড করবো এর মধ্যে। এবারে দেখুন পুরো তেল ছেড়ে চলে এসেছে ওপরে, এবারে আমি সব সবজিগুলো অ্যাড করে দেবো। আমার লালটা কম মনে হচ্ছে আপনাদের, কারণ আমি যেহেতু বললাম কাঁচা লঙ্কাটাই আমি বেশি রান্নায় ইউজ করি, শুকনো লঙ্কার পরিমাণ খুবই সামান্য ইউজ করি, যেটাই দেওয়ার দরকার জাস্ট টেস্টের জন্য অনুযায়ী অল্প একটু সামান্য দিই, নাহলে কাঁচা লঙ্কা পেস্ট করে অথবা কেটে করে আমি দিয়ে থাকি। তো কাঁচা লঙ্কাটা শরীরের জন্য ক্ষতিকারক কিছু নয়, সেটাই জেনে এসেছি, তো তাই করে থাকি আমিও। এবারে সব সবজিগুলো, সবজি চিংড়ি মাছ সব ভেজে রাখা আছে যে ওইগুলো আমি অ্যাড করে দিলাম। এইখানে নাড়া দিতে দিতে যদি মনে হয় আপনাদের হলুদটা কম লাগছে, তখন আরেকটু হলুদ ইউজ করবেন। এখন এসে পেছন দিক দিয়ে আমার বড় ছেলে পরিশান করছে। তো আমার মনে হচ্ছে সামান্য আর একটু হলুদ দিলে ঠিক আছে, কারণ আমি হলুদটা যেহেতু সেদ্ধই দিয়ে রেখেছিলাম তাই পরিমাণ কম দিয়েছিলাম। অতিরিক্ত হলুদ দিলে কালচে লাগে, সেটা আমাকে একেবারে ভালো লাগে না, সেই কারণে আমি হলুদ প্রথমে কম দিয়েই থাকি সবসময়। দিয়ে এটা যতক্ষণ কষছে আমি সাইডে জল গরম বসিয়ে দেবো। আর আপনাদেরকে তো বলেই থাকি সবসময় আমি রান্নাতে গরম জল ইউজ করি, গরম জল করলে টেস্ট অন্যরকম হয়। তো আপনারাও প্লিজ সেই ট্রাই করবেন, গরম জল দিয়ে রান্না করে দিলে দেখবেন অনেকটা টেস্ট চেঞ্জ হয়। ঢাকা দিয়ে কষাতে থাকবে, করে কষানো হয়ে গেছে, এই সময় আমি জল দিয়ে দিলাম, ফুটন্ত জলটা। দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে ফুটতে দেবো, নাহলে টেস্টও হবে না। আর আলুটাও একটু টাইট আছে, আর এটাও একটু টাইট আছে, খুব নরম হয়নি। তো মিনিট 10-এর জন্য এবারে আঁচটা মিডিয়াম রেখে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু লঙ্কা গুঁড়োটা কম দেওয়া আছে তার জন্য দেখতেই পাচ্ছেন কালারটা খুব লাইট হয়েছে, খুব ডিপ হয়নি। লঙ্কা গুঁড়োটা বেশি দিলেই আপনারা লাল লাল দেখতে পারবেন। এইভাবে আলুটা চেপে দেবেন কড়াইয়ের সাইডে, দেখে নেবেন গলে যাচ্ছে, তার মানে রেডি। আর আমি একটু সবজি গোটা গোটাই ভালোবাসি, তার কারণে গোটা গোটাই রেখেছি সব। যারা অতিরিক্ত গলা পছন্দ করেন তারা একটু বেশি কুকারে দরকার পড়লে সিটি দিয়ে দেবেন এঁচোড়টাকে। এবারে মেন যেটা আমার রান্নায় পড়েনি সেটা হলো চিনি।
চিনি হোক, বাতাসা হোক বা মিছরি হোক, এটা করতেই হবে, নাহলে আমার মনে হয় না টেস্ট হবে। 1.5 চামচ মতন দিলাম, কারণ আমার অনেকটাই এঁচোড় রান্না হয়েছে, বুঝতেই পারছেন কড়াইটা প্রায় ফুল। দিয়ে দিলাম গরম মশলা 1/2 টিস্পুনের মতন। এটা লাগিয়ে এঁচোড়ে মিষ্টি করুন বা আমিষ করুন, এঁচোড় দিতে এই গরম মশলাটা দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। এটা ছাড়া অসম্পূর্ণ এঁচোড় রান্না বলা যায়। প্লিজ এরকমই সিম্পলভাবে ট্রাই করুন, খেতে খুবই টেস্টি, খুবই ইয়াম্মি। আর আমরা বাঙালি, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ না খেলে হয়? কিছুই খাইনি মনে হয়। বন্ধ করে দিলাম গ্যাসটা। বন্ধ করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুললাম, খুলে ওপর নিচ করে দিলাম, কারণ যেহেতু ঘিটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম খুন্তি দিয়ে। দেখুন কতটা লোভনীয়, বেশি লাল লাল নয়, কালোও নয়, দেখতে খুবই সুন্দর। প্লিজ ট্রাই অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।